ময়মনসিংহের ভালুকা উপজেলায় সাধারণ মানুষের মানসিক প্রশান্তি, জ্ঞানচর্চা ও বিনোদনের সুযোগ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন মিনি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন সাইফুল ইসলামের প্রতিবেদনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদের পরিকল্পনায় উপজেলা পরিষদ ভবনের পাশের সরকারি পুকুর, পরিত্যক্ত শাপলা সিনেমা হল সহ আশপাশের জায়গায় এ পার্ক গড়ে তোলা হবে। পার্কে থাকবে শিশুদের জন্য কিডস জোন, পাঠকপ্রিয় লাইব্রেরি, আধুনিক রেস্তোরাঁ এবং বিনোদনের নানা উপকরণ। স্থানীয়দের দাবি এ পার্ক হবে ভালুকাবাসীর স্বপ্ন পূরণের স্থান, কারণ উপজেলায় এখনও পর্যন্ত সুস্থ এবং নিরাপদ পরিবেশে পরিবার সহ ঘোরাফেরা বা অবসর কাটানোর তেমন কোনো সুযোগ নেই। অনেকে পার্কের ভেতরে সুইমিং পুল নির্মাণের দাবিও জানান। অতীতে ভালুকায় প্রীতম ও শাপলা নামে দুটি সিনেমা হল থাকলেও এখন তা বিলুপ্ত। ইউএনও হাসান আবদুল্লাহ আল মাহমুদ জানান, এই প্রকল্প বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের অতিরিক্ত সহযোগিতায় কাজ শুরু হবে শিগগিরই। এটি ভালুকাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল বলে তিনি উল্লেখ করেন। এই কর্মকর্তা মানবিক এবং ভালুকার বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, তার একটা উদ্যোগে সরকারি প্রকল্প হিসাবে ভালুকার মানুষকে সেবা দেওয়ার জন্য একটি মিনি পার্ক করতে যাচ্ছে। যে পার্কের মধ্যে বিভিন্ন ধরনের সুবিধা থাকবে, তার মধ্যে এই কিডস জোন, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া এবং মিনি পার্ক, এগুলো খুবই দরকারি ভালুকাবাসীর জন্যে। ভালুকা একটি মডেল থানা, পাশাপাশি শিল্পনগরী, কিন্তু বর্তমানে এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করলে ভালো হয়, যেগুলো মানুষ সহজেই ব্যবহার করতে পারবে। তার মধ্যে হলো ধরেন বর্তমানে বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য কোনো ভালো উপযোগী কোনো পুকুর বা জলাশয় নেই। মূলত হয়েছে ভালুকায় এমন কোনো বিনোদন কেন্দ্র নাই, মানে পোলাপান এক জায়গায় টাইম স্পেন্ড করবে বা অফশোর টাইম বা ফ্রাইডেতে কোনো জায়গায় ঘুরতে যাবে, এমন কোনো বিনোদন কেন্দ্র নাই। তাই ভালুকার মধ্যে এই উপজেলার ভিতরে একটা পার্ক হচ্ছে, এটাই অনেক মানে সবার। আমাদের ভালুকায় বিনোদনের জন্য পার্কের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা আসলে খুবই প্রশংসনীয়। আমি চাইবো যেন এই পার্কে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হয়, পাশাপাশি যেন একটা সুইমিং পুলের ব্যবস্থা করা হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।